প্রতিষ্ঠার ১.৫ মাসেই ভারতের রাজনীতিতে ককরোচ জনতা পার্টির ঝড়। তাতে কি বিজেপির ভিত নাড়িয়ে দিল ছাত্র যুবরা? এই ঘটনাকে বিজেপির রাজনীতিতে একটা বড় মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন যে এটি রাজনৈতিক সমীকরণ বদলের একরকম বার্তা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ये जो लाठियां चलाई है ना अपने अमित शाह और मोदी के नाम पर, अभी एक इस्तीफा हुआ है, याद रखना कॉकरोच से पंगा नहीं लेना है। ভারতের রাজনীতিতে ধূমকেতুর মতো এসে ক্ষমতাসীন বিজেপিকে নাড়িয়ে দিয়েছে ককরোচ জনতা পার্টি। জন্মের ৭১ দিনেই রাজপথে গড়ে তোলে তীব্র আন্দোলন। জনদাবি এড়িয়ে ক্ষমতায় টিকে থাকা যে কঠিন, চোখে চোখ রেখে সে বার্তা দিলেন ছাত্র যুবারা। রাজনৈতিক মহলে চাওর প্রশ্ন ফাঁসের জেরে জেনজি আন্দোলনে বড় রকমের রাজনৈতিক ছাড় দিতে হয়েছে মোদী সরকারকে। টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকা বিজেপি নানা বিতর্কের মুখোমুখি হলেও জনরোষে কোনো কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ এবারই প্রথম। ফলে অনেকেই এই ঘটনাকে মোদী সরকারের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। ককরোচ জনতা পার্টির আন্দোলন শুধু শিক্ষা ব্যবস্থা সংস্কারেই সীমাবদ্ধ থাকেনি, সরকারের জবাবদিহিতা, স্বচ্ছতা এবং প্রশাসনিক সক্ষমতার প্রশ্নও সামনে নিয়ে এসেছে। সংসদ থেকে রাজপথ সবখানেই সরকারকে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। This episode has probably been a milestone. এই ঘটনা মোদী সরকারের কর্তৃত্বকে বড় ধরনের পরীক্ষার মুখে ফেলেছে। মোদী পরবর্তী যুগের যে আলোচনা এতদিন চলছিল তা এখন কিছুটা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ককরোচ জনতা পার্টির সবচেয়ে বড় শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত হওয়া তরুণ প্রজন্ম। এতে আন্দোলনের নেতৃত্বে থাকা সংগঠনটি খুব কম সময়ে চলে আসে জাতীয় আলোচনার কেন্দ্রে। শিক্ষার্থীদের দাবি মানার পর ভবিষ্যৎ রাজনীতিতে তরুণদের কণ্ঠকে সবচেয়ে বড় নির্ধারক হিসেবে দেখা হচ্ছে। আগামীতে জনমতের চাপ উপেক্ষা করাও কঠিন হবে বিজেপির। তাই এমন পরিস্থিতি এড়াতে মোদী সরকারকে শিক্ষা, কর্মসংস্থান এবং সুশাসন প্রশ্নে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। রাখি জেসমিন, চ্যানেল 24।